প্রিয় ছাত্রছাত্রী, ইউনিভার্সাল এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ভয়েস বা বাচ্য, এই সম্পর্কে শিখব। আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের এই ক্লাসটি করার পর তোমাদের ডাউট একদম পুরোপুরি দূর হয়ে যাবে। কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা শিখব ভয়েস বা বাচ্য কাকে বলে। ভয়েস কি বা কাকে বলে? ভয়েস কি বা কাকে বলে? ভার বা ক্রিয়া, ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। ভার বা ক্রিয়ার যে পরিবর্তন অর্থাৎ চেঞ্জ, সাবজেক্ট বা ডুয়ের, সাবজেক্ট শব্দের অর্থ কর্তা, ডুয়ের শব্দের অর্থ কর্তা, এর কাজ করে বা কাজটি করানো হয়। অর্থাৎ পরিষ্কার বাংলায় সাবজেক্ট বা ডুয়ের কাজটি করে অথবা তাকে দিয়ে কাজটি করানো হয়। ভয়েস প্রধানত দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। যখন সাবজেক্ট বা ডুয়ের নিজে কাজটি করবে তখন হবে অ্যাক্টিভ ভয়েস, আর যখন তাকে দিয়ে কাজটি করানো হবে তখন হবে প্যাসিভ ভয়েস। তাহলে বোঝা গেল ভার্ব আমরা কিভাবে পরিবর্তন করছি। একটা নিজে কাজটি করছে আর একটা ভার্বকে দিয়ে কাজটি করানো হচ্ছে। যখন কাজটি নিজে করছে তখন হবে অ্যাক্টিভ ভয়েস, যখন কাজটি করানো হবে তখন হবে প্যাসিভ ভয়েস। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব, একদম সহজ সরল ভাবে মাত্র 4টি নিয়মের সাহায্যে সারা পৃথিবীর যত ভয়েস চেঞ্জ আছে সবটাই করা যাবে। নাম্বার 1 লিখেছি রুলস নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ হবে সাবজেক্ট। এবার আমরা একটু জেনে নিই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি। এখানে एग्जांपल একটি সেন্টেন্স লিখেছি, এখানে एग्जांपल একটি সেন্টেন্স লিখেছি, মাই মাদার অর্থাৎ আমার মা, লাভস ভালোবাসে, মি মানে আমাকে। মাই মাদার কি দিয়ে প্রশ্ন করলে তোমরা নিশ্চয়ই জানো যে সাবজেক্ট পাওয়া যায়, আর যে কাজটি করে মানে যে শব্দ দিয়ে কোন কাজটি করানো হয় সেটা হচ্ছে ভার্ব। আর কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা প্রথম নিয়ম কি লিখেছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, অবজেক্ট প্রশ্ন কি বা কাকে। তাহলে মাই মাদার লাভস মি, আমার মা আমাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আমাকে। তাহলে নিশ্চয়ই এটা অবজেক্ট। তাহলে প্রথম রুলসটা আমি লিখে ফেলছি, মি কে সাবজেক্ট করলে আই হয়, একটু খেয়াল রাখবে, মি কে সাবজেক্ট করলে আই হয়। এইবার 2 নম্বর নিয়ম লিখেছি, টেন্স অনুযায়ী টু বি ভার্ব বা টু ডি ভার্ব বসে, টু বি ভার্ব বা টু ডু ভার্ব বসে। টু বি ভার্ব আর টু ডু ভার্ব কি দেখো, এখানে টেন্স লিখেছি, এখানে অ্যাক্টিভ ভয়েস লিখেছি, এটা প্যাসিভ ভয়েস লিখেছি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, টেন্স এখানে লিখে দিই, টেন্সটা আমি এখানে লিখে দিই, পরে এখানে আমরা একটু ক্লিয়ার করে দেব টেন্স। এখানে ডট 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 দিয়ে সব টেন্সটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই যে টু বি ভার্ব আর টু ডু ভার্ব, এই টু বি আর টু ডু ভার্ব এই দুটো জিনিস হচ্ছে আমরা এই যে আমরা লিখেছি অ্যাক্টিভ ভয়েসে অ্যামিজার, এগুলো লিখেছি পরপর লিখেছি, এগুলো হচ্ছে টু বি ভার্ব বা টু ডু ভার্ব। তারপরে এই যে প্যাসিভ ভয়েসে লিখেছি অ্যামিজার, অ্যাম্বিগিজিভিং আর্মি, এগুলো হচ্ছে টু বি ভার্ব বা টু ডু ভার্ব। ঠিক আছে, ক্লিয়ার হলো একদম। এবার দেখো আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। 1 নম্বর নিয়মে লিখে ফেলেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বরের নিয়ম কি আছে, টেন্স অনুযায়ী টু বি ভার্বের কি বসবে, টু ডু ভার্ব বা টু বি ভার্ব, এটা লিখেছি টু বি ভার্ব বা টু বি। তাহলে দেখো এইবার টেন্স কি, 1 নম্বর অ্যাক্টিভ ভয়েসে বেস ফর্ম আছে, এই যে বেস ফর্ম লাভস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এস বসেছে। এবার প্যাসিভ ভয়েসে কি হবে, am is are, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার am বসবে, I am। 3 নম্বর রুলসে কি লিখেছি, মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তোমরা অনেকে জানো পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের থার্ড ফর্ম, সবাই জানো।
পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি লিখবো? লাভের থার্ড ফর্ম কি? লাভ। এবার 4 নম্বর ফর্মে কি লিখেছি? মূল ভার্বের, এটা হয়ে গেল 3 নম্বরে। 4 নম্বরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে হবে অবজেক্ট, প্যাসিভে হবে অবজেক্ট, প্যাসিভে হবে অবজেক্ট, প্যাসিভে হবে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি? মাই মাদার। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে হবে অবজেক্ট এবং ইহার পূর্বে সাধারণত বাই বসে, সাধারণত বা বসে। তাহলে একটা বাই আগে দিয়ে দেবো, তারপরে মাইটাকে যদি আমি অবজেক্ট করি কি হবে? মাদারকে যদি অবজেক্ট করি কি হবে? আই ওয়াজ লাভড মাই, আই ওয়াজ লাভড বাই মাই মাদার, মাদার। এইবার পরিষ্কার বুঝতে পারলে? এইবার দেখো তোমরা টেন্সটাকে বুঝতে পারলে। আচ্ছা, তোমাদের মধ্যে কে কে বুঝেছো একটু হাত তোলো। কে কে বুঝেছো একটু হাত তোলো, আমি একটা করতে দেবো। কে কে বুঝেছো একটু হাত তোলো। I went home. I went home. আচ্ছা, I went home ব্ল্যাকবোর্ডে একটু আসার আগে একটু বলে দাও তো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট? ইতিরাজ, সাবজেক্ট কি? I। আর ভার্ব কোনটা? অবজেক্ট কি? হোম। এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমি কি করব বলো? হোম। হোম অবজেক্টকে সাবজেক্ট করব। হ্যাঁ, অবজেক্টকে সাবজেক্ট করলাম। টেন্স অনুযায়ী টু বি ভার্বের রূপ কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভার্বে কি বসবে? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার। ওয়াজ বসবে, ওয়াজ। তারপরে তিন নম্বর নিয়ম কি? মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। থার্ড ফর্ম কি? তারপর গো এন্ড গান। গন, উচ্চারণ হবে গন, গন। তারপরে শেষ নিয়মটা কি আছে? 4 নম্বর নিয়ম যে সাবজেক্ট। তাহলে আই ওয়েন্ট হোম। আই শব্দের অর্থ আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, হোম মানে বাড়িতে। তাহলে আমি কোথায় গিয়েছিলাম? বাড়িতে। ভয়েস চেঞ্জ করতে গেলে আগে অবজেক্ট খুঁজতে হবে। অবজেক্ট খুঁজলেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে অবজেক্ট কি? হোম। হোমটাকে নিয়ে আসলাম। 2 নম্বর নিয়ম কি লিখেছি? টেন্স অনুযায়ী টু বি ভার্ব বা টু ডু ভার্ব। তাহলে এই যে টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসে কি হবে? এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ বসবে, ওয়াজ বসেছে। তারপরে নিয়মে মূল ভার্বের সর্বদা পাস্ট পার্টিসিপল ফর্ম গন বসেছে। আর তারপরে নিয়মে যে বাই এবং বাইয়ের পরে কি বসবে? যে সাবজেক্ট অবজেক্ট। বা আই থাকলে মি হয়, আই থাকলে মি হয়। এইবার আমরা সমস্ত স্টুডেন্টের জন্য একটা ক্লাস রাখবো। ক্লাসটা কি? প্রত্যেকে আমাদের মধ্যে থেকে একজনকে আমি যাকে বলবো সে বলবে। মাই মাদার is cooking meat in the kitchen. আচ্ছা পৃথ্বীরাজ, তুমি ক্লাস শেষে আমাকে একটা করিয়ে দাও তো। সেন্টেন্সটা যদিও বাঁকা হয়ে গিয়েছে তবু তুমি করিয়ে দাও। আজ অবজেক্ট কিভাবে খুঁজে করে দাও? অবজেক্ট আমাকে বুঝিয়ে করে দাও। মাই মাদার মানে কি? আমার মা। আমার মা।
ইজ কুকিং মানে রান্না করছে। আর রান্না করছেন, কি রান্না করছেন? মিট, মাংস। মিট মানে মাংস। কোথায়? ইন দ্য কিচেন। ইন দা কিচেন। তাহলে এখানে অবজেক্ট কি? ইন দ্য কিচেন। অবজেক্ট কি? দা কিচেন। কি কি দিয়ে প্রশ্ন করলে? মিট, মিট। মিট। তাহলে মিটটা আগে লেখো। মিট কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর দেখো কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে am been, is been, are been। না তাহলে মিটের পরে কি বসবে? It is been। is being is being is being। এবার তারপরে নিয়মে কি আছে? মূল ভার্বের past participle form। হ্যাঁ মূল ভার্ব কি? Cooking, cook। কুকড। তারপরে যেটি বাদ বাকি আছে ইন দা কিচেন ওখানে লিখতে পারো, সেসব লিখতে পারো। ইন দা কিচেন ওখানে লিখে দাও। ইন দা কিচেন, কিচেন বাই, সেসব বাই সে 4 নম্বর নিবে বাই, সাবজেক্ট কি আছে? My mother। মাই মাদার। খুব সুন্দর হয়েছে, ভালো বুঝতে পেরেছো, সুন্দর হয়েছে, ঠিক আছে ধন্যবাদ। এইবার আমাদের পরবর্তীতে আজকে এই পর্যন্ত ক্লাস, এর পরবর্তীতে এই নিয়মে সুন্দর করে ক্লাস করা হবে এবং তোমাদের প্রত্যেকে যারা খুব ছোট ছোট ছেলে মেয়েরা যে ভয়েস বুঝতে পেরেছো এই জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে এই ক্লাসটিকে আরো সুন্দরভাবে করানো হবে। যাদের ভালো লেগেছে ক্লাসটি অবশ্যই অবশ্যই অনেক শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবে।